ठीक है भाई, राइट। মহারাষ্ট্রের জেল থেকে ছাড়া পাওয়া পরিযায়ী দুই শ্রমিকের পরিবারের সঙ্গে সরাসরি দেখা করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশের সন্দেহ হওয়ায় তাদের জেলে গ্রেপ্তার করে এবং এই ঘটনায় তৃণমূলের তরফে অভিযোগ করা হয় অসহায় এই দুই পরিবার বালুঘাটের সাংসদ সুকান্ত মজুমদার সাথে দেখা করে তাদের পরিবারের কর্তাদের জেল থেকে ছাড়িয়ে আনার জন্য দেখা করলেও বালুঘাটের সাংসদ নাকি কোনো সাহায্য করেনি। দুই শ্রমিকের মধ্যে একজন গৌতম বর্মন, সে নাকি বিজেপির একজন বুথ কর্মী হলেও সাংসদ কোনো সাহায্যই করেনি, বরং তারা তৃণমূলের নেতৃত্বের দ্বারস্থ হলে তাদের দলের সেনাপতির সাথে যোগাযোগ করলে তিনি তাদের জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসার ব্যবস্থা করেন। তারা 7 মাস পর জেল থেকে বেরিয়ে কলকাতা অভিষেকের সঙ্গে দেখা করতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের জানায় তিনি তাদের বাড়ি গিয়ে তাদের সাথে কথা যেমন বলবেন তেমনি তাদের পরিবারের দিন যাপনের কথাগুলিও শুনবেন। সেদিকে লক্ষ্য রেখেই তাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সাথে দেখা করে তাদের কথা শুনতে তাদের বাড়িতে আসেন, এমনটাই তৃণমূল নেতৃত্ব জানিয়েছে। যদিও কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুঘাটের সাংসদ সুকান্ত মজুমদার তিনি জানিয়েছেন যে অভিযোগ মিথ্যে বলে উড়িয়ে দিয়ে তিনি বলেন ওই গৌতম বর্মনের স্ত্রীর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে তিনি দিয়েছেন, যেখানে উনি বলেছেন আমি ওনাকে আশ্বস্ত করে তখন ওকে ছাড়ানোর ব্যাপারে একজনকে ফোন করেছিলাম। আসলে তৃণমূল এতদিন আমার বিরুদ্ধে কিছু না করতে পেরে তাই ওদের দিয়ে মিথ্যে বলিয়ে নোংরা রাজনীতি করছে। তিনি বরং পাল্টা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে বলেন আমার কাছে খবর রয়েছে ওই পরিবারকে 2 লক্ষ টাকা দিয়ে ও চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার বিরুদ্ধে মিথ্যে বলিয়ে দিয়ে ফায়দা লোটার চেষ্টা চালাচ্ছে। কোন ক্ষেত্রে কি কি কাজ করেছি, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে যুগান্তকারী সিদ্ধান্ত বা প্রকল্পগুলো হয়েছে সেগুলো মানুষের কাছে নিয়ে যাচ্ছি। আমরা আশাবাদী। মানুষ তো 2019-এও বিজেপিকে জিতিয়েছে, 2024-এও বিজেপিকে জিতিয়েছে। মানুষকে ঠিক করতে হবে যে বিজেপিকে জিতিয়ে এই যে ডবল ইঞ্জিন সরকারের কথা বলে, তাহলে বালুরঘাটের এমপি আর ওদিকে মোদী কি পেয়েছে বালুরঘাট আগে বুঝতে হবে। সুকান্ত মজুমদার কবার বালুরঘাটের হয়ে বালুরঘাটের মানুষের অধিকার চেয়ে বা অধিকারের হয়ে লড়াই করে নরেন্দ্র মোদী বা কেন্দ্র মন্ত্রিসভার কাউকে কি কোনো চিঠি লিখেছে? যদি লিখে থাকে তাহলে প্রকাশ করুন, আর যদি প্রকাশ না করতে পারেন তাহলে মৌখিকভাবে বলুন কোথায় কি টাকা এসছে, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে যাচাই করে সাংবাদিকরা দেখবে। কিন্তু মানুষকে ঠিক করতে হবে যে মানুষ বিজেপিকে এই যে দিয়েছে তার ফলস্বরূপ মানুষ কি পেয়েছে? বাঙালিকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে জোর জবরদস্তি জেলে ঢুকিয়ে দেওয়া। তো বিজেপিকে ভোট দিলে আপনার কপালে কি? জেল। আর তৃণমূলকে ভোট দিলে আপনার উন্নয়ন হবে, আপনার উন্নয়নমূলক কর্মসূচি থেকে শুরু করে রাস্তাঘাট, জল, কল, আলো, বাড়ি, 100 দিনের কাজ। আমরা তো কোনো সাহায্য পাইনি গত 5-6 বছরে, পুরোটাই তো রাজ্যের কোষাগার থেকে করা। বিজেপিকে ভোট দিয়েছেন, দেখুন আজকে আপনাদের সামনে জ্বলন্ত উদাহরণ। আপনারা দেখুন সুকান্ত মজুমদার যে কথাগুলো বা প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো পূরণ করতে পেরেছে কিনা। যদি মনে করেন পূরণ করেছে তাহলে আপনারা বিজেপিকে ভোট দেবেন, আর যদি মনে করেন না ব্যর্থ হয়েছে, তৃণমূলকে একটা সুযোগ দেওয়া উচিত, তাহলে 6-0 করে তৃণমূলের হাত শক্তিশালী করবে, তারপর উন্নয়ন তৃণমূলের থেকে বুঝে নেবেন। নইলে আপনি আবার 29-এ সুযোগ পাবেন, আবার 31-এ সুযোগ পাবেন, আবার 28-এর পঞ্চায়েত হবে। বছরে আমরা কোন কোন ক্ষেত্রে কি কি কাজ চলছে মিটে যাবে দলীয় সিদ্ধান্ত 2-4 দিনের মধ্যে মিটে যাবে। কিছুদিন আগে জয়ন্ত সরকার নামে একজন মারা গেছিল, তৃণমূল পক্ষ থেকে দাবি করা হয়েছিল তিনি এসআইয়ের আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজকে ওয়েস্ট বেঙ্গল আত্মীয় দপ্তর থেকে নির্বাচন দপ্তর থেকে পোস্ট করা হয়েছে, সেটা সম্পূর্ণ বিপজ্জনক খবর, এটা ছড়ানো হয়েছে তৃণমূলের তরফ থেকে। তার পরিবারের সাথে কথা বলুন, সিইও দপ্তর কি বলছে আর তৃণমূল কি বলছে সে নিয়ে কথা বলে তো লাভ নেই। আমি ভুল বলতে পারি বা সে ঠিক বলতে পারে, সে ভুল বলতে পারে, আমি ঠিক বলতে পারি। সাংবাদিক হিসেবে আপনার কাজ তার পরিবারের লোকের সাথে কথা বলে আমাকে প্রশ্ন না করুন। দেরি হয়ে যাবে। আপনার